ও আব্দুল করিম চাচা, আব্দুর রহমান ভাই, আব্দুর রহিম দাদা, আর নয় পূর্ব দিকে লাল অস্তি বাবা দেখা দিয়েছে, ফর্সা হতে যাচ্ছে, একটু বাদে সূর্য উঠে যাবে, নমুনা দেখা দিয়েছে পূর্ব আকাশে। তাই আমি ঘুম হারাম করে আজান ধ্বনি দিলাম, এবং তোমার ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজ ভালো, এই নামাজটা আদায় করলে জাহান্নামের আগুনে কোটি কোটি বছর আর তুমি দগ্ধ হবে না, জাহান্নামের আগুনে তুমি আর পড়বে না, জান্নাতের হয়ে গেলে মান। এক একটা যুবককে সেবা যত্ন করবে, বিবি হিসাবে দায়িত্ব পালন করবে 70টা 18 বছরের যুবতী নারী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 18 বছরের যুবতী নারী হুর কেলেমান যাদের বলা হয়েছে, কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে জান্নাতে হুর কেলেমানদের পরিচয় দান করেছেন, তাদের নাক নকশা, চেহারা, সৌন্দর্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। দুনিয়ার যুবক পুরুষেরা ওদের প্রেমে পাগল হয়ে আমার জান্নাত হালাল বানানোর জন্য মসজিদে যাতে মর্জিনা আজানের মসজিদে দিয়ে জামাতে শরীক হতে পারো, এই জন্য তোমাদের জন্য ফ্যাসিলিটি ঘোষণা করলাম, তোমার জন্য গিফটের কথা বললাম, অনুদানের কথা বললাম। এক একটা বেটা ছেলেকে সেবা করে জান্নাতের ভিতরে 18 বছরের যুবতী হুর কেলেমান, অপূর্বা সুন্দরী, লাবণ্যমণি চেহারা, পটল চোরা চোখের চাহনিওয়ালা 70টা করে যুবতী মেয়ে এক একটা পুরুষের স্ত্রী হবে, তাদের নিয়ে মেলামেশা করবে, জীবনের সব শান্তি মিটাবে। শুধু বাচ্চা হবে না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মেলামেশা করবে, বাচ্চা হবে, ভবিষ্যতে বাচ্চাদের খেতে দিতে হবে, পয়সা করি না, কি করে সংসার চালাবে এই চিন্তা তোমার নাই। আনন্দ করো, ফুর্তি করো, প্রেম ভালোবাসা নিয়ে জান্নাতের ভিতরে সুখ ভোগ করো। যখন যেটার প্রয়োজন হবে তুমি মনে মনে ধারণা করবে, আমার হুর কেলেমান সেটা রান্না করা মাল তোমার সামনে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বেটা ছেলের স্ত্রী হবে জান্নাতে 70টা। কটা? 70টা। আচ্ছা, আমরা নিয়ে ব্যবহার করতে পারবো বলে মনে হয়? 70টা। দুনিয়া দেখবেন কারো যদি স্ত্রী থাকে 60টা, খুব ভালো করে বুঝবেন, কারো যদি বউ থাকে 60টে, ও লোকটা দেখবেন চার দোকানে বসে আছে রাত 11টার সময়। এই ঝালতলার চার দোকান আছে না নাই? এই চার দোকানে বসে আছে রাত 11টার সময়। দোকানদারের নাম ধরুন সলিমউদ্দিন চাচা। কি নাম বললাম? সলিমউদ্দিন, মানে নামওয়ালা লোকের নাম বলছি না, সে আবার আমার কাল ধরবে, এই জন্য সলিমউদ্দিন মনে করুন দোকানদারের নাম। দোকানদার বলছে রাত 11টা বেজে গেছে, এ আব্দুল মোমেন বাড়ি যাবি না? হারা তা আব্দুল মোমেন বলছে চাচা কি করবে এখন? বলছে খরিদ্দার তো আর নাই, তো ঘুম কামাই করে বসে থেকে তো দরকার নাই, এত সময় খরিদ্দার ছিল, এক আধ কাপ চা চা ছিল, তাই আমি আয়ের উপলক্ষ করে বসেছিলাম। রাত 11টা বেজে গেছে, সব বাড়ি ঘরে চলে গেছে, বাজার ফাঁকা, এখন বসে ঘুম কামাই না করে চল বাড়ি যাই। আব্দুল মোমেন বলছে চাচা তুমি বাড়ি যাওয়া যাও, আমি যাবো না। বলছে তুমি বাড়ি যাওয়া যাও, আমি যাবো না। চাচা বলছে তার কারণ? আব্দুল মোমেন বলছে চাচা বাড়ি গেলে আমার অনেক ঝামেলা আছে, এই জন্য আমি তোমার চার দোকানে বসে রয়েছি। চাচা বলছে আমার একটা বউ, সেই সকালবেলা বাড়ি থেকে দোকান খুলতে এসেছি, আর এইভাবে চলছে আমার রাত 11টা পর্যন্ত। কখন বাড়ি যাব, খোকার মার চেহারা দেখবো, মুখের মুচকি হাসি দেখবো, পটচড়া চোখে চাউনি দেখবো, দুধের মতো সাদা চকচকে রূপার মতো 11খানা দাঁত দেখবো, কলিজার গরম কাটাবো। একটা বউ, তাই আমি সাত দোকানে থাকলে মন আনচান করে কখন বাড়ি যায় একটু দেখা করে আসে। আর তোর এক বলতে 4টে বউ, তুই বাড়ি যাবি না? বলছে চাচা তুমি বাড়ি যাওয়া যাও, আমি যাবো না। বলছে কারণ কি হারা? বলছে আমি বাড়ি গেলে কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, ধরিয়ে টানাটানি করবে, শেষ পর্যন্ত কাঁঠাল গাছ পাড়া ছাড়া কোন লাইন হয়।
চারটে বউ চারদিকে টানবে, এ বললো আমার কাছে এসো, ও বললো আমার কাছে এসো, এ বলে আমার কাছে থাকো, ও বলে আমার কাছে থাকো। শেষ পর্যন্ত চারজন যদি হাত পা ধরে টানাটানি করে, কাঁঠাল গাছ ফাড়া মতো তক্তা যে কটা হবো তার ঠিক নাই। ওর থেকে তোমার এই চার দোকানের বেঞ্চিতে রাত কাটানো ভালো। চাচা বলছে এখানে মশার তোর তো সেকে ধরবে না, বল মশার কামড় খেয়ে ঘুমানো ভালো, বাড়ি যাওয়া ভালো না। চারটে বলতে আমরা ভয়তে অনেক সময় রাতে বাড়ি যাই না। আর জান্নাতের ভিতরে এক একটা পুরুষের স্ত্রী হবে 70টা, জোরে বলেন সুবহান। সেখানে কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝাট নাই, দ্বন্দ্ব নাই। বাংলা একটা প্রবাদ আছে, মেয়েদের বেকা হাড়। কি হাড়? বেকা হাড়। এরা কোনোদিন সোজা রাস্তায় চলে না, তবে লাউখালি বার্গার মেয়েরা সব সোজা চলে। এদের নামে বদনাম দেব না, এরা সব সোজা চলে। আমাদের বসিরহাট এই বেকা হাড়ের তৈরি বলে এরা সব সময় চলে বেকা। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কাউকে দিতে চায় না। সেটা কিসের ভাগ বলেন তো? কিসের ভাগ? স্বামীর ভাগ। স্বামীর ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না, সব জিনিসের ভাগ দেবে, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। কোন একটা মেয়েরে যদি বলা হয় তুমি অন্য ঘরে থাকো আর তোমার স্বামীরে নিয়ে মোমেন আবু 3 দিন থাকে ঘরে, নাউজুবিল্লাহ। তুমি অন্য ঘরে থাকো আর মোমেন আবু তোমার স্বামীরে নিয়ে 3 দিন থাকে ঘরে, নাউজুবিল্লাহ। রাজি হবে তার স্ত্রী? রাজি হবে? বলে আমি বেঁচে থাকতে মোমেনা থাকবে আমাদের খোকার বাপের এটি গোয়াল ঘরে মুড়ো ঝাঁটার আস্ত রাখবে না, ঠিক কি না? কিন্তু ওই মেয়েটারে যদি বলা হয়, খুব ভালো করে বোঝেন, ওই মেয়েটারে যদি বলা হয় তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার স্বামী মারা গেছে, পাড়া প্রতিবেশীরা দেখতে আসছে আব্দুর রহিম চাচা মারা গেছে, পাড়া প্রতিবেশীরা দেখতে আসছে, একে অপরকে জিজ্ঞাসা করছে জানাজা কখনো হবে। আমার ভাইরা বলছে ইমাম সাহেব মাইকে অ্যানাউন্স করে কখন বলে, এখনো পর্যন্ত বলে নাই। মসজিদের ইমাম সাহেবের কাছে কর্তৃপক্ষরা গেছে, যে বলে ইমাম সাহেব আমাদের বাপ মারা গেছে, চাচা মারা গেছে, এই জন্য জানাজার ব্যবস্থা তো আপনাকে পড়িয়ে দিতে হবে, জানাজা করে কবরে দাফন করে দিতে হবে। ইমাম সাহেব বলছে চাচার সঙ্গে আমার বড় মহব্বত ছিল, ভালোবাসা ছিল, প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়তে যেত, আমার ডান পাশে কিংবা বাম পাশে দাঁড়াতো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিছনে ফিরলে দেখা হতো। আহার চাচা মারা গেছে, বলে নাম হাত, বলে চলো একটু চাচার দেখে আসে। ইমাম সাহেব এসেছে, মর্যাদার সঙ্গে এসেছে। ইমাম সাহেব চাচার মুখটা দেখলো, আল্লাহর কাছে দোয়া কামনা করলো, ও আল্লাহ চাচারে তুমি জান্নাতি করিও, কারণ 5 ওয়াক্ত ইমামতি করেছি আমি মসজিদে, চাচা 5 ওয়াক্ত জামাতে শরীক হয়েছে। চাচা 5 ওয়াক্ত নামাজি ছিল, আল্লাহ তার নামাজ পড়ার কারণে, ইবাদত বন্দেগী করার কারণে কবরকে তার জান্নাতের বাগান বানিয়ে দিও। ইমাম সাহেব দোয়া করে চলে যাচ্ছে, আর বলছে এখন জানাজা কবে হবে? বলে হুজুর আগামীকাল জোহর বাদ জানাজা হবে, আত্মীয় স্বজন দূরে আছে, তাদের একটু টেলিফোন করতে হবে, খবর দিতে হবে, তারা আসবে, সময় লাগবে, এই জন্য কাল জোহর বাদ জানাজা হবে। ইমাম সাহেব বললো মহব্বতের চাচা 10 বিঘে জমি আছে, 3খানা গাড়ি আছে, 4 তলা বাড়ি রয়েছে, চাচার সময় সম্পত্তি অর্থবিত্ত কম নাই, এই জন্য চাচার জানাজাটা 3 দিন পরে হোক। কদিন পর? 3 দিন পরে চাচার জানাজা হোক, কাল দুপুরের জোহরের পরে নয়। পাড়া প্রতিবেশীরা বলছেন আপনার মহব্বতের মুক্তাদি প্রতিদিন 5 ওয়াক্ত আপনার পিছনে যখন ইক্তেদা করে নামাজ পড়েছে, আপনি যেটা বলবেন আমরা গ্রামবাসী মেনে নিলাম, মেনে নেব। 3 দিন পরে জানাজা হবে, আপনি ইমাম যেটা বলছেন সেটাই হবে। 3 দিন লাশ রাখা হোক। লাশ গোসল করিয়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। যে স্ত্রী অপর মেয়েকে স্বামীর পাশে শুতে দিতে চায়নি, ওই স্ত্রীকে যদি ডেকে বলা হয় 3 দিন পরে তোমার স্বামীর ঘর থেকে নিয়ে কবরে দাফন করা হবে, রাতের বেলা তোমার স্বামীর পাশে 3 দিন তুমি থেকো, দেখবে কত মহব্বত, কত প্রেম, কত ভালোবাসা। 47 বছর সংসার করেছে স্বামীরে নিয়ে,
47 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করেছে স্বামীরে নিয়ে, স্বামীর পাশে কাউরে থাকতে দেয়নি, নিজেই স্বামীর পাশে থেকেছে। এখন স্ত্রীরা বলা হলো তোমার স্বামীর 3 দিন পরে কবরে দাফন করা হবে, তোমার স্বামী একা ঘরে থাকবে, এটা যুক্তির কথা নয়। তুমি তার স্ত্রী 47 বছর একই বালিশে মাথা দিয়ে শুয়েছো কিংবা পাশাপাশি বালিশ নিয়ে মাথা দিয়ে শুয়েছো, এই 3টে দিন তোমার স্বামীর পাশে থেকো, স্ত্রী রাজি হবে তো হবে? স্ত্রী বলবি আবার কি ধরনের ফতোয়া? কালকিরি জোহরবার জানাজা করে কবর দাও, বলে ইমামের মোহাব্বতের মুক্তাদি তাই 3 দিন পরে জানাজা হবে, ইমাম বলেছে। আমরা ইমামের কথা নড়চড় করতে পারবো না। বলে তাহলে স্বামী একা ঘরে থাকে, থাক। বলে কেন? তোমার স্বামী তো 47 বছর ছিল, তার পাশে তো ছিল, আর মরণের পরে 3 দিন থাকবে না। বলে মরে গেছে কি আর থাকা যায়? বলে কেন, কি হয়েছে? বলে আমি যদি একা স্বামীর পাশে থাকি আর তার দিকে যদি একবার আমিনার মা বলে ঠেলে ওঠে, একবার আমিনার মা বলে যদি ঠেলে ওঠে, ওইখানে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে মারা যাব, উঠে আর বাইরে পার হওয়ার সুযোগ আমি নসিবে জুটাতে পারবো না। আমি একা থাকতে পারবো না স্বামীর পাশে। এতদিন ছিলাম, স্বামী জিন্দা ছিল, তাই এখন মারা গেছে, সব সম্পর্ক দূর হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যদি বলা হয় তুমি কেন থাকবে না, থাকতে হবে তোমাকে, ও তখন বলবে আমি থাকতে পারি, রমিসাপুরে আমার সঙ্গে একটু আমার স্বামীর পাশে থাকতে বলো, রমিসাপুরে একটু বলো। ও যদি আমার পাশে থাকে, রমিসাপুর সাহসে আমি থাকবো, একা একা স্বামীর পাশে আমার থাকা সম্ভব হবে না। এতদিন ছিল প্রেম, এতদিন ছিল মহব্বত, এতদিন ছিল ভালোবাসা, স্বামী জিন্দা ছিল বলে। আর যেই স্বামীর দেহ থেকে ছোট্ট একটা যন্ত্র বেরিয়ে গেছে, যার আরবি নাম হলো রূহ, বাংলা নাম হলো প্রাণ বা জীবন, এইটুকু জিনিস বেরিয়ে যাওয়ার কারণে সম্পর্ক যদি সব দূর হয়ে যায়, হাসরের মাঠে কি আর সম্পর্ক থাকবে নাকি? কোনদিন থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যেদিন হাসরের মাঠ বানাবো, পশ্চিম দিকে সূর্যোদয় করব, 1 মাইল মাথার উপরে সূর্য 12টা মুখ দিয়ে যেদিন কিরণ বিস্তার করাবো, দুনিয়ার এই শক্ত মাটি সেদিন টকবক করে গুড়ের ন্যায় ফুট দিতে থাকবে। আর প্রত্যেকটি মানুষ সেদিন খালি পায়ে এই জমিনে দাঁড়িয়ে থাকবে, গায়ে কারো কোনো পোশাক থাকবে না, দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। প্রত্যেকটি ব্যক্তিকে, নবী আম্বিয়া থেকে শুরু করে ওলিয়া উলিয়া থেকে শুরু করে হাজি গাজী সুবিদার বেশি ইমানদার মুমিন মুসলমান নরনারী যত কিসমের মানুষ পৃথিবীতে বাস করছে, সবাইকে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, আল্লাহর পয়গম্বর বলছেন একটানা 50,000 বছর ধরে হাসরের মাঠে সূর্যের রোদ্রে দাঁড়িয়ে থাকতে হবে। 5টা মিনিটের জন্য রাত হবে না, হবে না, হবে না, শুধু দিন আর দিন, দিন আর দিন। মানুষ ছটফট করবে হাসরের মাঠে। সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপেরে চিনবে না, আমার বৈজন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই বোনেরে চিনবে না, কেউ কারো কাছে পরিচয় দেবে না। সেদিন এই বিপদের দিন মানুষ যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, একজন ব্যক্তি আমাদের সাহারার দায়িত্ব পালন করবে। কে হবেন তিনি? কেউ যখন কারো হবে না, কেউ কারো চিনবে না, কেউ কার কাছে পরিচয় দেবে না, কেউ কারো উপকারে কাজে লাগবে না, সেদিন হাসরের মাঠে আমাদের হাজির হতে হবে না, হবে না। এমন একটা লোক আজকে বলুন যে হুজুর আল্লাহ আমারে চিনবে না, আমারে আল্লাহ হাসরে হাজির করতে পারবে না, আছে কোন বাপের বেটা এমন? আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন,
প্রত্যেকটি ব্যক্তিকে হাসরের মাঠে আমার সামনে হাজির হতে হবে। রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। সবাইকে হাজির করাবো। কোন বাপের বাচ্চা, আন্ডা বাচ্চা কেউ নিষ্কৃতি পেতে পারবে না। জোরে বলুন একটু আমিন। সেদিন নবী আম্বিয়ারা পর্যন্ত তাদের উম্মতের দিকে ফিরে তাকাবে না। উম্মতেরা ডেকে বলবে, পয়গম্বর ইব্রাহিম নবী, আমরা এই সূর্যের রৌদ্র সহ্য করতে পারছি না। দিন হয়ে তো আর রাত হয় না, সূর্যের রৌদ্র বন্ধ হয় না, সূর্যের আলো কম হয় না, দুনিয়ার মাটি গলে যে টকবক করে পড়ছে। আমরা সেই খালি পায়ে দাঁড়িয়ে আছি জমিনে, আমাদের দেহগুলো অষ্টাগত হয়ে গেছে। রৌদ্র তবে মাথার ঘিনুগুলো গলে যে নাকের ছিদ্র দিয়ে বার হচ্ছে, গালের ভিতর দিয়ে বার হচ্ছে, চোখের কোনা দিয়ে মাথার ঘিনুগুলো গলে বার হয়ে যাচ্ছে। পিপাসা এত কাতর হয়ে গেছে, জিভটা লম্বা হয়ে বেরিয়ে নাভির নিচে পর্যন্ত নেমে চলে এসেছে। আল্লাহর পয়গম্বর বলছে, সেদিন এমন কঠিন দিন হবে, 7টা সাগরের পানি যদি কোনো মানুষকে দেখানো হয়, মানুষ পানি দেখে বলবে, ওই যে পানি দেখছে সাগরের পানি, ওতে আমার পিপাসা মিটবে না, আরো বাড়তে পানি লাগবে। দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন। ইব্রাহিম নবী বলবে, আমি নিজের জ্বালায় ব্যস্ত আছি, তোমরা আমার উম্মতেরা কি বলতে চাইছো বলো। বলে, আল্লাহর কাছে যে একটু বলুন, আল্লাহ আমাদের হিসাব নিকাশটা একটু আগে করে দিক। আমরা জান্নাতি হই জান্নাতে যাব, জাহান্নামী হই জাহান্নামে যেয়ে পড়বো। হাসরের মাঠের দগদগ সহ্য করতে পারছি না, এজন্য আমাদের হিসাব নিকাশটা একটু আগে করতে বলুন। কারণ 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছে। প্রত্যেক পয়গম্বরের উম্মত পৃথিবীতে বসবাস করেছে। আল্লাহ এক এক করে সব পয়গম্বর উম্মতদের যদি এক এক করে ডাকে, আর কতদিন যে দাঁড়িয়ে থাকতে হবে সূর্যের রৌদ্রে, এই হাসরের মাঠে তার ঠিক ঠিকানা নাই। এইজন্য আপনি আল্লাহর কাছে যে একটু বলুন, আল্লাহ যেন আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি করে দেয়। ইব্রাহিম নবী বলবেন, যদি হিসাব তাড়াতাড়ি করতে চাও তোমরা যেয়ে বলো, আমি তোমাদের হয়ে যে বলতে পারবো না। উম্মতরা বলে, আগে যদি জানতাম আপনার উম্মত হয়ে পৃথিবীতে বাস করতাম না। এই বিপদে আমাদের একটু উপকারের জন্য আল্লাহর কাছে বলতে যাবেন না। কারণটা কি? ইব্রাহিম নবী বলবেন, আমি একটা মিথ্যা কথা বলেছিলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মিশরবাসীদের কাছে বলেছিলাম, এই মিশরবাসীরা তোমাদের পূর্বগুলোকে ভেঙে দিয়েছে, তোমাদের এই বড় খোদা। আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, আসলে ভেঙে দিয়েছিলাম আমি কুড়াল দিয়ে। ফাঁকাদাল ফাসা ফিউনুকিহি, আমি কাঁধে করে একটা কুড়াল দিয়ে গিয়েছিলাম, যে বলা, ও খোদারা, যদি তোমরা খোদা হও, আমি প্লেটে করে খাবার এনেছি, খাবারগুলো যার যেটা পছন্দ তুলে নাও, খাও। কিন্তু খোদারা কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। আমি বললাম, তোমাদের পছন্দ যার যেটা তুলে নাও, খাও। তোমাদের দেশবাসীরা সব মেলায় আনন্দ করতে গেছে, তোমাদের চিন্তা ভাবনা কেউ করেনি। আমি আজরের বেটা, তোমাদের চিন্তা করে মেলায় যাইনি, তাই তোমাদের জন্য কিছু খাবার নাস্তা এনেছি, যার যেটা পছন্দ নাস্তা তুলে নাও। ওলা তাকুল, খোদারা কেউ কথাও বলে না, অমানাতাকাত, তারা চুপ করে বোবার মতো দাঁড়িয়ে গেছে। ইব্রাহিম নগদে বা ইব্রাহিম সাল্লাল্লাহু বড় রাগান্বিত হয়ে গেলেন, বলো, আমানাতাকাত, যদি তোমরা কথা না বলো, আমি কাঁধে কি আছে একটু দেখে নাও। এই খোদা, আমার কাঁধে কি আছে দেখে নাও। কথা যদি না বলো, ফল যদি তুলে না খাও, ব্যবস্থা করে দেবো এই জিনিস দিয়ে। তাও তারা কোনো কথা যখন বললো না, ইব্রাহিম ওই কাঁধে থেকে কুড়ালটা নামিয়ে নিয়ে এক এক করে গুলুম গুলুম করে আঘাত করতে শুরু করলো, ভেঙে সুরমার করে দিয়ে ওই মন্দিরের ভিতরে, ওই প্রতিমা ঘরের ভিতরে সব, কেউ বা ভূত হয়ে, কেউ বা শীত হয়ে, কেউ বা কাঁধে, হাত পা মাথা সব ভেঙে চুরে পড়ে রয়েছে। আল্লাহ মগজে একটু যুক্তি দিয়ে দিল, সবগুলোর ভাঙিস না, কারণ ওরা বাজার থেকে ফিরে আসলে কিন্তু তোর পিঠ বাঁচবে না। কারণ তুই একা আছিস, বাড়ি সব চলে গেছে মেলায় আনন্দ করতে, বাড়ি এসে তো তোরে ধরবে। কারণ তুমি ছিলে বাড়ি, এ খোদাদের সঙ্গে দুর্ব্যবহার কে করেছে? মা ফালতা হাযা বিআলিহাতিনা, এসে বলবে, ইব্রাহিম, আমাদের খোদাদের সঙ্গে এই দুর্ব্যবহার কে করলো বলো। তুমি তখন কি উত্তর দেবে? এই জন্য বড়টারে রেখে দাও, আর কোড়ালের আষাঢ় একটু দড়ি বেঁধে বড়টার মাথা দিয়ে ঢুকিয়ে গলায় হারের মতো ঝুলিয়ে দাও।
বড়টার গলায় হারের মতো ঝুলিয়ে দাও, দিয়ে বাড়ি চলে যে তুমি শুয়ে থাকো। ওরা মেলা থেকে ফিরে এসে যখন বলবে মাহালুকা মাকবরাকে ইব্রাহিম খবর কি, উনি বলবে আনা সাকিমুন, আমি যে অসুস্থ ছিলাম পূর্বে জরুরি রোগী, এখন সেই জরুরি রোগী আছে। ওরা ওদের খোদাদের উপাসনা করতে যাবে, পূজা করতে যাবে, প্রতিমালয়ে যাবে, যে যখন দেখবে সব ভেঙে চুরমার হয়ে কাচ্চিতে পড়ে রয়েছে, তোমার কাছে যে খবর নেবে, তুমি তখন তত্ত্বটা দিয়ে দেবে। বুঝতে পারছো না, একটা প্লেটে খাবার আর খোদা অনেকগুলো, ওরা খেতে যেই দ্বন্দ্ব বাঁধিয়েছে, যার কারণে মারামারি করতে যে সব নিজেরাই ঝঞ্ঝাট করে ভাঙাচুরা করে সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর যার গায়ে শক্তি বেশি, ক্ষমতা বেশি, সে হলো ওই বড়টা। ওই বড়টার গলায় দেখতে পাচ্ছ না কুল ঝোলানো, ও মাল সব কাছের কাছে রেডি করে রেখে দিয়েছে, কাউরে খেতে দেয়নি। আর যে খেতেছে তার গুলুম গালাম অ্যাকশন করে কমপ্লিট করেছে। আসলে প্রতিমাগুলো ভেঙেছিল কে? ভেঙেছিল কে? ইব্রাহিম নবী। কিন্তু ওদের বলেছিল ওই বড় কথা তোমাদের ওইটি ভেঙেছে। বলছে আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, আর আল্লাহর কাছে তোমাদের হয়ে যদি বলতে যাই যে আল্লাহ আমার উম্মতদের একটু আগে হিসাব করে দাও, আর আল্লাহ ক্যাট করে আমার হাতটা ধরে বলে এই মিথ্যা কথা বলেছিলি কেন? বল, ঠাকুর ভাঙলি তুই আর দোষ দিলি বড় ঠাকুরের, এই মিথ্যা কথা বলেছিলি কেন? আল্লাহ যদি আমারে ধরে আমি চরম বিপদে পড়ে যাব। আল্লাহ ওদিন কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার শুরু করবেন, এত রাগান্বিত মেজাজ নিয়ে আল্লাহ বিচার শুরু করবেন। আল্লাহর সামনে কোনো পয়গম্বর দাঁড়াতেও পর্যন্ত ভয় করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবীরে বলবেন, এ মুসা, তোমার উম্মতগিরি করেছি, বনি ইসরাইল কমের মানুষ, আমরা যা বলেছো তাই শুনেছি, যেটা মানতে বলেছো সেটা মেনেছি, যেটা করতে বলেছো সেটা করেছি। এখন হাসরের মাঠে আমরা সূর্যের রৌদ্রে কষ্ট পাচ্ছি, দাঁড়াতে পারছি না। আল্লাহর কাছে একটু দিয়ে বলো, আল্লাহ যেন আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি করে দেয়। জান্নাতে হই জান্নাতে যাব, জাহান্নামে হই জাহান্নামে যে দগ্ধ হব। এই সূর্যের রৌদ্র হাসরের মাঠে মাঝখানে এই দগ্ধ আমরা মাছ পরিসরে সহ্য করতে পারছি না। মুসলমান বলবেন যেতে হয় তোমরা যাও, আমি যাবো না। বলে কারণ? বলে এক কিবতীরে আমি এক ঘুষি মেরেছিলাম, এক ঘুষি চিট পটাং হয়ে মারা গেছি। আমি তো মার্ডার কেসের আসামি, আমি মার্ডার কেসের আসামি। ফেরাউনের দলের একটা লোকের মান নাকে একটু ঘুষি মেরেছিল, আর পিছনে চিট পটাং হয়ে পড়ে গেছে, নাড়াচাড়া দিয়ে দেখি ও পটল তুলেছে, জনম জনম মারা গেছে। এখন আল্লাহর কাছে তোমাদের হয়ে বলতে যদি যাই, আর আল্লাহ ক্যাপ করে হাত ধরে যদি বলে মানুষ মার্ডার করেছে কেন, বল কই ভাত দিতে পারবো না, চরম বিপদে পড়ে যাবে। যেদিন কোন নবী কোন উম্মতের পাশে দাঁড়াবে না, সেদিন একজন ব্যক্তি মানুষের পাশে দাঁড়াবেন উপকারের জন্য। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন আবুল কাসিম, যার মধুর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন আমি হাসরের মাঠে সিজদায় পতি হয়ে থাকবো। আল্লাহ বিচার শুরু করার আগে আমাকে প্রথম জান্নাত হালাল বানাবেন, আর বলে উদখুল ইয়া আইয়ুহান নবী, আপনি জান্নাতের ভিতরে ঢুকে যান। উদখুলিল জান্নাহ, আপনি জান্নাতের ভিতরে চলে যান। হুরগেলে মধ্যে আনন্দ ফুর্তি করেন, সুখ ভোগ করেন, ভালো মন্দ নাস্তা করেন। আপনি জান্নাতে না ঢুকে গেলে আমি আল্লাহ হাসরের মাঠে বিচার শুরু করতে পারছি না। নবী বলবেন ও আল্লাহ, আমি যদি জান্নাতে যাই আমার গুনাহগার উম্মতদের উপায় বিবাদের সময় পাশে কে দাঁড়াবে? নবী বলেন আল্লাহ যদিও আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন, আমি জান্নাতে যাব না। হাসরের মাঠে এক প্রান্তে সিজদায় পতিত থাকবো, আর সিজদায় পড়ে কাঁদতে থাকবো, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমি তো আপনাদের দাওয়াত নেওয়ার সময় বলেছি, সব বুঝতে পেরেছি। আপনারা আমাকে নিষেধ করেছিলেন হুজুর আমাদের পাশে মসজিদ, আমাদের জলসায় কালেকশন করা যাবে না। আমার কানে এখনো সে কথা বাজছে। এখন আপনি বলবেন কালেকশন করতে, আমি অধমতা করব না।
ঘাটতি আছে, ঘাটতি থাকবে। আমি বলেছিলাম যে আপনারা অল্প কিছু ছেলে এই জলসাটা দিচ্ছেন, আপনাদের বাজেটে একটু ঘাটতি আছে, তো দরকার হয় শেষের দিকে আমি অদম যদি মাজুর অসুস্থ ব্যক্তি দুটো হাত যদি পাতি, কিছু মানুষ হয়তো 2-10 টাকা 20 টাকা কোরআনি মজলিসের ভালো কাজের জন্য সাহায্য করতে পারে পরকালের আশায়। আপনারা আমাকে এক কথাই বলেছিলেন আমাদের জলসায় কালেকশন হবে না, তো কালেকশন হবে না, এখন আবার কালেকশনের কথা কেন? তাহলে সিদ্ধান্ত আমি তো আপনাদের নিতে বলেছিলাম, সেই সময় আপনি আলোচনা করেন, সিদ্ধান্ত কমিটির ছেলেরা নাম লেখাবেন, এতে আমার আপত্তি নেই। আগামী বছর আবার এই ইসলামী প্রোগ্রাম হবে। বাপ মা দাদা দাদি আপনজন আত্মীয় স্বজন দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার কবরে যারা ধরাশায়ী হয়ে আছে, আমরা আমাদের বাস্তব চোখে তাদের কবরে হালাত দেখতে পাই না। কবরের পাশে দাঁড়ালে তারা কি অবস্থায় আছে খবরও শুনতে পাই না। এই জন্য জায়গা জমি ঘর বাড়ি সব তারা রেখে গেছে, না যায়নি? রেখে গেছে। তাদের আত্মার কল্যাণের জন্য আগামী বছর এই রকম বেহেশতের বাগান বানানো হবে, দোকানে করে হাত আল্লাহর কাছে তুলে দোয়া করা হবে। আল্লাহ বলেন উদুনি, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়া দাবিল করে কবুল করে মনোবাঞ্ছা পূর্ণ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ নসিহতের মজলিস হয়। তবে এই ওয়াজ নসিহতের মজলিস আমাদের দেশে হয় না। এই ওয়াজ নসিহতের মজলিস 1450 বছর আগে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববী, মদিনার বড় মসজিদ, যে মসজিদে বর্তমান 7,25,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে, এখানে এখনো পর্যন্ত ওই মসজিদের ভিতরে ওয়াজ হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাও খালি মুখে নয়, ভাই মাইক্রোফোন নিয়ে বক্স লাগিয়ে মসজিদে নববীর ভিতরে আসরের নামাজ বাদ মাগরিবের আগ পর্যন্ত আমি অধম বাস্তব চোখে দেখেছি, কানে শুনে এসেছি ওয়াজ। মদিনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মসজিদে নববীর ভিতরে কিতাব পত্র নিয়ে আসে, আর মুহাদ্দিসরা এসে মাইক্রোফোনে কোরআন হাদিসের কথা আলোচনা করে। হাজিরাও শোনে, মাদ্রাসার ছাত্ররা শোনে। এখনো মসজিদে ওয়াজ হয়, কাবার চাতলে ওয়াজ হয়। বর্তমান যুগে কিছু খোদাদ্রোহী বলবো তারা এইরকম ভালো কাজের বিরোধিতা করে। মিলাদ মাহফিল দিতে হবে না, কোরআন হাদিস আলোচনা শুনতে হয় না, মানুষ তো এমনি হেদায়েত হচ্ছে না। যখন একটু শোনে মনটা একটু নরম হয় না? হয় না? মদখোর মদ খাওয়া ছাড়ে না, সুদখোর সুদ খাওয়া ছাড়ে না, ব্যভিচারী পরের দরজা ঠেলা বন্ধ করে না। যা ছিল পূর্বে মিলাদের পরের দিনও তাই। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু জলসায় যখন বসে থাকে, ভালো কথাগুলো যখন শোনে, মনটা একটু নরম হয় না? এই যে মনটা নরম হয়, আল্লাহ পাক তার এই নরম মন হওয়ার কারণে আগামীতে হেদায়েত দিতে পারে না। এই জন্য ভালো কাজের বিরোধিতা করবেন না। নিজে করতে পারেন না, অপরে করছে, এ ভালো কাজের বিরোধিতা করবেন না। কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে, সাহাবীরা মূর্খ ছিল, সাহাবীরা শরীয়ত জানতো না, শরীয়তের আইন কানুন জানতো না। পয়গম্বর আসরের নামাজ বাদে, ফজরের নামাজ বাদে মসজিদে নববীর ভিতরে মেহরাবে বসে ওয়াজ চালু করেছে 1450 বছর আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওয়াজ এখনো হচ্ছে। এটা নতুন কোন তথ্য নয়। তো আমাদের দেশের কিছু সুরাট, মিরাট, গুজরাট এবং উত্তরপ্রদেশ, বিহার, এমন করে আরো অন্যান্য রাজ্য থেকে কিছু ছেলেরা পড়াশোনা করে এসে কোরআন পাক হাদিস পাকটা পড়াশোনা করেছে। কিছু ছেলেরা এসে মন্তব্য করে মিলাদ মাহফিল দিতে হবে না, ওটা বেদাত। কিছু ছেলেরা এরা বলে ওটা বেদাত, আগে ছিল না। মিলাদ মাহফিল দিয়ে কোনো লাভ লাভ, ও টাকাটা আমাদের কাছে দাও, আমরা খরচ করি, অমুক করি, তমুক করি। আসলে কিছু ছেলেরা গুজরাট থেকে, সুরাট থেকে, মিরাট থেকে, সাহারানপুর থেকে, দেওবন্দ থেকে, আহমেদাবাদ থেকে পড়াশোনা করে মন্তব্য করে। আসলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী ওরা আসলে আলগা করে দেখে না। যদি আলগা করে দেখতো, মসজিদের ভিতরে নবী ওয়াজ করেছে। এখন ওয়াজ কোথায় হয়?
বাইরে সামিয়ানা টানিয়ে প্যান্ডেল করে বেহেশতের বাগান বানানো হয়। পৃথিবীতে দুটি জায়গা বেহেশতের বাগান, একটি জায়গার নাম হলো মসজিদ, একটি জায়গার নাম হলো এই কোরআন হাদিসের আলোচনার মজলিস। এই দুটো জায়গা হলো বেহেশতের বাগান। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা আজকে মজলিসের ইন্তজাম করেছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পতিত থাকবেন, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, হাসরের মাঠ খালি হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা আমার হাবিব কোথায় আছে একটু দেখে এসো। জান্নাতের ভিতরে যে ফেরেশতারা দেখবেন জান্নাতে হুরগেলেমান পোশাক পরিচ্ছদ পরিধান করে সৌন্দর্য চেহারা শ্রীবৃদ্ধি করে বসে রয়েছে, স্বামী নাই। মানে স্বামী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, স্বামী নাই। ফেরেশতারা ফিরে এসে বলে, ইয়া রাব্বি, আপনার হাবিব জান্নাত এখনো যায় নাই। আল্লাহ বলেন, প্রথম আমার নবী জান্নাত হালাল বানিয়েছে, এখনো নবী যায় নাই। ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি, যায় নাই। আল্লাহ বলেন, তারা হাসরের মাঠে খোঁজো, খুঁজে 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 ফিরে এসে বলে, আল্লাহ পাই নাই। আল্লাহ বলে, আবার যাও, আবার দুবার যাবে। আমি তিরমিজি শরীফের হাদিসের কথা বলছি। আবার যাবে, আবার যে ঘুরে আসবেন, হাসরের মাঠের চতুর্দিকে দেখে পাবে না। এসে বলে, আল্লাহ পাই নাই। আল্লাহ বলে, আবার যাও। ফেরেশতারা আবার যাবে, হাসরের মাঠের চতুর্দিকে ঘুরে ঘুরে ফেরেশতারা তন্ন তন্ন করে আসবেন, তৃতীয়বারও পাবেন না। আল্লাহ বলেন, আবার যাও। আমার নবী যখন জান্নাতে নাই, হুরগেলেমানেরা মুখ কালো করে বসে আছে, স্বামীরা পায় নাই, আমার নবী নিশ্চয় হাসরের মাঠে আছে, ভালো করে খোঁজ নাও। চতুর্থবারের মাথায় যে দেখবেন, হাসরের মাঠে এক প্রান্তের শেষ মাথায় এক নির্জন জায়গায় পয়গম্বর সিজদায় পতিত হয়ে জবানে শুধু আওয়াজ তুলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ নবী বলছেন, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ফেরেশতারা এই দৃশ্য দেখে এসে আল্লাহর কাছে যে বলবেন, আল্লাহ আমার নবী কাঁদবে উম্মতের জন্য, আমি আল্লাহ পাক আমার জান্নাত বানানো বেকার হয়ে যাবে, জাহান্নাম বানানো বেকার হয়ে যাবে, হুরগেলেমান বানানো বেকার হয়ে যাবে। আমার নবী কি চায় জিজ্ঞাসা করে এসো। ফেরেশতারা এসে বলবেন, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর মাথা তুলুন, আপনি কি জন্য কাঁদছেন বলুন। বলে, আমি আমার বাস্তব চোখে দেখেছি আমার গুনাহগার উম্মতেরা তোমাদের মতো ফেরেশতাদের হাত বরাবর জাহান্নামের আগুনে সব ভর্তি হয়ে গেছে, ভুল করার কারণে, অপরাধ করার কারণে, মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ব্যভিচার করার কারণে, নারী জলকার কারণে ও গরিবদের হক ফাঁকি দিয়ে খাওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। আমি বাস্তব চোখে দেখেছি আমার উম্মতরা জাহান্নামে পড়বে। আমি রাসূল ওটা পছন্দ করি না, এই যে হাসরের মাঠে সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহর ফেরেশতারা বলবেন, পয়গম্বর, আল্লাহ আপনার কান্নায় খুশি হয়েছে, আপনার কি হলে খুশি হবে? সিজদা থেকে মাথা তুলবেন বলুন। নবী বলেন, আমার গুনাহগার উম্মত একটা পর্যন্ত যত সময় জাহান্নামে থাকবে আমি তত সময় জান্নাতে যাব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব ইযহাবিল আন্নার, ও নবী জাহান্নামের দরজায় চলে যাও। আমি আপনার ফ্যাসিলিটি দিলাম, আপনার পাওয়ার দিলাম, আপনার ক্ষমতা দিলাম, জাহান্নামের দরজায় চলে যান। মালিক ফেরেশতারে ডেকে বলেন দরজা খুলে দিতে। আমার ফেরেশতার দরওয়ান মালিক দরজা খুলে দেবে। যে উম্মত তারে মনে করবেন জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে ঢুকিয়ে দেবেন। আপনি একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আপনাকে জান্নাতে যেতে হবে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়ার দিলাম, আপনি আপনার গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এক একটা টেনে 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 বার করে করে আমাদের মতো পাপী তাবি গুনাহগার উম্মতদের আল্লাহ নবী জান্নাত ভর্তি করে না দেয়া পর্যন্ত জান্নাতে ঢুকবেন না। সেই নবীর উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান। যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না সেদিন পয়গম্বর আমাদের ছেড়ে জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ রাখবো, মাথার টুপিটা আর খুলবেন না, মুখে দাড়ি আর কাটবেন না, গায়ের লম্বা জামা ছাড়বেন না,
হাটে বাজারে জামাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি যেখানে যান আপনি ওই পাঞ্জাবিটা পরিত্যাগ করবেন না। হাঁটুর নিচে লম্বা জামা, এটা নবীর আদর্শ, এটা ছাড়বেন না আমার ভাই। মুয়াজ্জিন আজান দিলে আপনি হাজারো কাজে লাথি মেরে অন্তত মসজিদে জামাতে শরীক হওয়ার চেষ্টা করবেন। যদি খুব ব্যস্ততায় থাকেন বাড়িতেও নামাজ আদায় করে নিয়ে আপনি আপনার অন্যান্য কর্মব্যস্ততায় আপনি শরীক হতে পারবেন। তো আল্লাহর ইবাদত ছাড়া কিন্তু কোনো উপায় নাই। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। পৃথিবীতে সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। উত্তম ইবাদতের নাম হলো নামাজ। নামাজটা ছাড়বেন না। যারা মদ খান বাপেরে ফাঁকে দিয়ে, মায়ের ফাঁকে দিয়ে, চাচারে ফাঁকে দিয়ে, বাপ চাচার মা দেখতে না পেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা আল্লাহ কি ঘুমোয় নাকি? আল্লাহ ঘুমোয় বোধহয় নাকি? তাহলে আল্লাহ দেখতে পাচ্ছে না? পাচ্ছে না। সুদের টাকা নিচ্ছে না একেবারে কাছ থেকে, আল্লাহ কি ঘুমাচ্ছে নাকি? তখন ঘুমাচ্ছে নাকি? আল্লাহ বলছেন লাতা খুজুহু সিনাতু আলা নাউম, আমার কোনোদিন ঘুম লাগে না, আমার এমনকি তন্দ্রাও আসে না, ঝিমটুনিও আসে না। 24 ঘন্টা দৈনন্দিন জেগে থাকি, রাত বা দিন আমার কাছে সব সমান। এই জন্য বাপ দেখতে পেলে অসুবিধা আছে, মা দেখতে পেলে অসুবিধা আছে, গ্রামের মেম্বার দেখতে পেলে অসুবিধা আছে, গ্রামের প্রধান দেখতে পেলে অসুবিধা আছে, মাতব্বার মোড়ল দেখতে পেলে অসুবিধা আছে। এই মোড়লের ফাঁকি দিয়ে কাজ করতে যাবেন না। সব সময় অন্তত চিন্তা করবেন যখনই যে কাজে যাচ্ছি আল্লাহ দেখছে, ঠিক না ভুল? আল্লাহ দেখছে, এইটা মনে করবেন। দেখবেন অনেক অপকর্ম থেকে আপনি সরে আসতে পারবেন। আল্লাহ দেখছে, এইটা সবসময় মনে রাখবেন। আমার যুবক ভাইরা যারা মদের নেশা করো বা গাঁজা খাও, এটা ওটা খাও, আপনার এলাকায় বোধহয় কেউ খায় না, হ্যাঁ এদিকেও খায়। আল্লাহ, আমি মনে করছিলাম বোধহয় আমাদের শহর এলাকায় বিক্রি হয়, এদিকেও খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআনে বলছেন মদ, গাঁজা, তাসপাশা, জুয়া, সিনেমা, যাত্রা, থিয়েটার, এই কাজগুলো শয়তানের কাজ। শয়তান যাবে জাহান্নামে। এই কাজগুলো যারা পছন্দ করবে তারাও যাবে জাহান্নামে। এই জন্য আমরা শয়তানের আদর্শ থেকে দূরে সরে থাকবো। মদ যারা খাই জীবন আর মদের কাছে হাত দেবো না। সুদের ব্যবসা যারা করি আর অপরের কাছ থেকে সুদের সুদ কুশিদ আমরা আদায় করে নেব না। তার যারা খেলি তাস খেলবো না, তাসপাশা খেলাটাও শরীয়তে হারাম। আমার ভাইরা এইভাবে গাঁজা যারা খান গাঁজার খাবেন না। আল্লাহ দ্বীনের পথের পথিক বনে যান। দুনিয়া তুচ্ছ, দুদিনের জিন্দেগি, আজকের আছেন কালকে থাকতে পারবেন না, ঠিক কিনা ভুল? কালকে থাকতে পারবেন না। এই জন্য বলুন আগামী বছর কে জলসা হবে না? এবছর শেষ, এই বছর শেষ না, আরো দিকে যাও। এই আস্তে আস্তে বলছিলেন না হুজুর একটু 2 ঘন্টার মতন টেনে দেবেন, পথে যখন আসছি না বলছিল হুজুর 2 ঘন্টার মতন টেনে দেবেন। তো টানতে টানতে 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখন দোয়া মোনাজাত বাকি, ঠিক না? 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো দোয়া মোনাজাত মিলাদ কিয়াম বাকি। তো মিলাদ কিয়াম দোয়া মোনাজাত করতে কম বেশি এখনো 12-14-15 মিনিট লাগবে। এজন্য আল্লাহ যদি আবার 4 চক্রের মিলন ঘটায়, বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম, এই দুটি বিষয় নিয়ে আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি সূক্ষ্ম তথ্য আপনাদের কাছে পরিবেশন করব ইনশাআল্লাহ। শুনতে ভালো লাগবে, সেদিন আপনারা শুনবেন। আজ আর আমি বাড়াবো না। আমি একটু চাইছি যুবক ভাইরা আগামী বছর যদি এই জলসা আপনারা করতে চান তো আপনারা বলেন কে কে আগামী বছর জলসার জন্য 1 বছর হাতে সময় থাকতে কে কে কত দেবেন একটু বলেন, এখানে খাতায় নাম লিখে নেওয়া হবে। ও লিখে দিয়েছে? আল্লাহু আকবার। প্রথম আছে জামির মোল্লা 500। এখানে আছে নাকি জামির মোল্লা? নেই? আমার তো সন্দেহ আছে। বুঝতে পেরেছি, আমার দেখতে দেখতে 65 বছর বয়স হয়েছে। কত মানুষ তাকবীর ধ্বনি নেয় 500 টাকা, 1000 টাকা, জলসা 3 দিন আগে চাইলে বলে আমি তো বলি নাই। ঠিক এই ভাষা, কিন্তু তাকবীর উঠেছে আকাশ কাঁপানো। 1000 টাকা দিয়েছে, বক্তা যেরাম জোরে আওয়াজ, শ্রোতারও সেইরাম জোরে আওয়াজ। আর জলসা 3 দিন আগে টাকা সে দিয়েছে বলতে আমি তো বলিনি।
কে আমার নাম লিখে দিল? আরে প্রথম নম্বরে জামির চাচা তিনি তো নেই, আর শেষ পর্যন্ত আগামী বছর বলবে না তো আমি বলিনি, ওরা ছেলেরা লিখেছে, এরকম কথা বলবে না তো? হ্যাঁ, ছেলেকা নাম আসলে চাচার নাম আমি আগে বলবো না, কারণ তিনি অসুস্থ। তিনি শেষ পর্যন্ত যদি বলেন আমি বলিনি, তারপরে আল্লাহ যদি 1 বছর হায়াতে বাঁচিয়ে না রাখেন, তাহলে ওই লোকটা তো ছাড় পাবে না, ওয়াদা করেছেন, ঠিক কিনা? তোমরা ছেলেরা যারা জলসা দেবে, আল্লাহ যদি যারা হায়াতে রাখেন আলহামদুলিল্লাহ, আর যদি না রাখেন তার ওয়াদা করেছেন, ওয়াদা তোমাদের ক্ষমা করে দিতে হবে। যে উনি ওয়াদা করেছিলেন বেঁচে নাই, আমরা চাচারে জামির চাচারে ক্ষমা করে দিলাম, হাসরে আল্লাহ যেন তারে আসামি বলে দাঁড় না করায়, ঠিক কিনা? আসামি যেন দাঁড় না করায়। 2 নম্বরে কি নাম লেখা আছে? বাকিবিল্লাহ মন্ডল মোল্লা, 1000 টাকা আছে নাকি এখানে? বাকিবিল্লাহ কই? তাহলে নাম বলবার তকবির দেব নাকি? আমি একটু মানুষের চেহারা দেখতে পাচ্ছি। আমার বাকিবিল্লাহ ভাই তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি একটু তকবির ধরি দেই, জোরে একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাকিবিল্লাহ ভাই বলুন জিন্দাবাদ, বাকিবিল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তার দান কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে, কারবারে, চাষে, হাঁড়িতে বেশি বেশি করে বরকত দান করে 1 বছর সংসারকে সুখময় করে পরিচালনা তৌফিক দান করুন। জোরে বলুন একটু আমিন, নারায়ে তাকবীর। 2 নম্বর বাবুসোনা নাকি? বাবুসোনা গাজী, উনিও বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম। আপনারা শুনে খুশি নাও খুশি? তাহলে খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হবে। আমার বাবুসোনা ভাই বলুন জিন্দাবাদ, বাবুসোনা ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, একাল পরকালে ভালো দান করবেন। আল্লাহ আপনজন আত্মীয় স্বজন যারা নীরব নগরে কবরে আছে, দানের ওসিলা করে তাদের কবরগুলোকে কিয়ামত পর্যন্ত গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, তারপরে সাদ্দাম নাকি? সাদ্দাম মোল্লা তিনিও 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ বোধহয় এখানে নেই। সাদ্দাম ভাই তিনিও 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর। সাদ্দাম মোল্লা বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আচ্ছা, হাবিবুল্লাহ মোল্লা তিনিও 1000 টাকা। তারপরে মনিরুল গাজী তিনিও 1000 টাকা। হাবিবুল গাজী তিনিও 1000 টাকা। তারপরে এটা কি নাম লিখেছে? মনোয়ার হবে, মনোয়ার হোসেন মোল্লা তিনি 1000। এমন করে আবেদ আলী মোল্লা তিনিও 1000। আচ্ছা, মিজানুর গাজী তিনি 1000। তারপরে দিন ইসলাম গাজী তিনিও 1000। তারপরে জুলফিকার মোল্লা তিনি 1500। আল্লাহু আকবার। তারপরে বাব্বা না কি লিখেছে? বাক্কার মোল্লা 1000 টাকা। তারপরে আনার হোসেন মোল্লা তিনি 500 টাকা। এ পাশে কি নাম? হাবিবুল্লাহ কি নাম? বাপের নাম আছে, তাই দিত বাপের নাম লিখুন। সালাউদ্দিন মোল্লা 1000। এই পৃষ্ঠা আছে নাকি? এক পিঠি শেষ। আচ্ছা, এর ভিতর থেকে আর কেউ দেবেন কিছু আগামী বছর জলসার জন্য? এই এলাকার মানুষ যাদের বাপ নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, স্ত্রী নেই, অনেকে স্বামী নেই, মায়েরা বিধবা, এরকম যদি কোনো মা নাম পাঠান, এখানে নাম লিখে হবে উল্টো পৃষ্ঠায়। আর কেউ নাম লেখানোর মতো আছেন আপনারা? বেশ কিছু ছেলে নাম লিখেছেন 1000 করে, একজন দিয়েছে 1500, আর 500 দিয়েছেন সম্ভবত 2 জন।
উপরে আর নিচের দিকে 2 জন 500 দিয়েছেন। আর কেউ নাম লেখানোর মতো আছে? ভালো কাজ হোক, এটা আপনারা চান না চান? চান না চান? যদি চান এলাকা কিডনি 2টি করে আছে, এটা আল্লাহর অনুদান। একটা থাকলেই যথেষ্ট, কিন্তু আল্লাহ দেশে 2টো কেন বলেন তো? কি একটা থাকলে যথেষ্ট? যদি বলেন হুজুর কেন যথেষ্ট? আমার তো একটা, আমার এখন পেটে কিডনি একটা, আপনাদের সবার পেটে 2টো। কিন্তু আপনারা যেমন মানুষ, আমি একটা কিডনিওয়ালা তেমন মানুষ। আমি কথাবার্তা বলছি, এর থেকে আপনারা বুঝতে পারছেন আমার কোনো অসুবিধা হচ্ছে? আমি তো নিজেও বুঝতে পারছি না। খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন সব আপনাদের 2টো কিডনিওয়ালার মতো আমি, শুধু আমার শারীরিক একটু দুর্বলতা আছে। মানে আগে যে শক্তি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, সেই শক্তি ক্ষমতাটা অপারেশনের পরে আর আমি ততটা এখনো পেয়ে উঠিনি। হাঁটাচলা করতে গেলে আমার এখনো গা টলে, মানে একটু সাপোর্ট ধরলে ভালো হয়। আর রাতের বেলা সুগার রোগে আক্রান্ত হওয়ার কারণে এখনো 300, 350, 400, এই গত 3 দিন আগে সুগার চেক করেছি 539 হয়েছে। কত বললাম? 539। সকালবেলা টেস্ট করেছি 539। আমি তো হা করে পড়েছি, আমার স্ত্রী হা করে বলতে এত কেন? আমি বলে কিসে কি হয়েছে তা তো বুঝিনি। আসলে একটু টেনশন করলে, ঘুম টুম কম হলে এই সুগার বেড়ে যায়। একটু টেনশন করলে, ঘুম টুম কম হলে, আবার খাওয়া দাওয়া ডাক্তারের নির্দেশে যেগুলো খেতে হবে, তাছাড়া অন্য যদি রসগোল্লা 11টা খাই, বুঝতে পেরেছেন তো, চিনি যদি 1 বাটি খাই, তো সুগার চুপ করে থাকবে? ও লাফিয়ে লাফিয়ে চিংড়ি মাছের মতন লাফিয়ে লাফিয়ে বাড়বে। তো যাই হোক, আবার ইনসুলিন দিলাম, দিয়ে সকালে দুপুরে রাত্রিতে দিলাম, দিয়ে পরের দিন চেক করলাম 150 কমে গেছে, একটু স্বস্তি পেলাম। এখনো প্রতিদিন চেক করতে হয়, আমার 3 বার করে ইনসুলিন দিতে হয়। এই নাভিতে সুচ ফুটিয়ে ফুটিয়ে এই নাভির পাশে চামড়াগুলো গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে, মানে সুচ ফুটিয়ে ফুটিয়ে। আজ 10-12 বছর ধরে একটা না প্রতিদিন 4 বার করে সুচ ফুটিয়ে নাভির পাশে 4 বার, এখন দিচ্ছি 3 বার। তবে যখন বেশি ছিল তখন দিতাম 4 বার। গন্ডারের চামড়ার মতো পুরো হয়ে গেছে, মানে এক জায়গায় কতবার সুচ ফুটানো যায়। আর এই সুচ ফুটালে খুব বেশি লাগে না, কিন্তু যখন ওই ইনজেকশন পুশ করে ওষুধ, একটা শিঙি মাছে কাঁটা মারলে, ট্যাংরা মাছে কাঁটা মারলে যেমন কিনকিন করে, ওই রকম কিনকিন করে 5-7 মিনিট 10 মিনিট ধরে, মানে অত্যন্ত জ্বালা যন্ত্রণা হয়। মনে মনে হয় যে আর ইনজেকশন দেবো না, কবরে যাই যাব। আবার চিন্তা ভাবনা করি, বাড়ির মানুষেরা তো শোনে না, বলে লাগলেও তোমার দিতে হবে, না দিলে তো তুমি বাঁচবা না। আর সুগার এই যাদের বেশি, এদের চোখ তাড়াতাড়ি যায়, এদের চোখ আগে ধরে। আমি চোখে তো এখন খুব ভালো দেখতে পাই না, মানে চশমা লাগিয়ে তাই একটু পড়া টড়া লেখা টেখা দেখি, খালি চোখে এখন আর কোনো লেখাজোখা আমি আর চোখে দেখতে পাই না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন অধমকে এখন একটা কিডনির মাধ্যম দিয়ে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। একজন দিয়েছেন, আমার যে 2টো কিডনি ছিল 2টা ড্যামেজ, কাজ হয় না। তবে অপারেশন যখন করেছিল একেবারে এই বুকের পাঁজরের কাড়ি থেকে নিয়ে কুস্কি পর্যন্ত টোটাল পেট আমার ফাড়া, সেলাই দিয়েছিল ডাক্তারেরা 21টা। কটা বললাম? পুরো পেট ফাড়া। পেট ফেড়িয়ে একজনের পেট থেকে কিডনি কেটে এক স্ট্রেচারে রেখে আর এক স্ট্রেচারে আমার পেট ফেড়িয়ে সঙ্গে সঙ্গে তার পেটের থেকে কেটে আমার পেটে আম গাছে যেমন কলম বাঁধে, দেখেছেন আম গাছে, ওই রকম কলম বাঁধা মতো আমার সেই কিডনির যে নাড়ি আছে তাতে জুড়ে দিয়ে দিয়েছে। এখন একটা কিডনিতে চলছে, অসুবিধা কিছু বুঝি না। তবে আল্লাহ দিয়েছেন 2টো, তার কারণ যদি একটা খারাপ হয় আর একটাই তোমার কাজ চলবে। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, কত করুণা নিধান। কিডনি একটা দিলেই পারতেন, কিন্তু 2টো দিয়েছেন। আমার সাদের বান্দা, আমার দুনিয়ায় বাস করো, একটা খারাপ হলো আর একটাই তোমার কাজ চলবে। অন্তত মুয়াজ্জিনের আজানে একটু কান দিও। কিসে কান দিও? মুয়াজ্জিনের আজানে একটু কান দিও। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, বিল্ডিং বালাখানা আমার জমিনে বানাবে, শান্তিতে বসবাস করবে, আর আমার হুকুম শুনবে না, আমি মালিক, আমার মালিকানার দায়িত্ব পালন করবে না, এটা কোনোদিন হতে পারে না। ফানফুজু,
কোরআনের 27 পারা সূরা রহমানের দ্বিতীয় রুকুতে আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেছেন, ফানফুজু, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। এই দুনিয়া বানিয়েছে কে? জোরে বলেন। আকাশ বানিয়েছে কে? সাগর বানিয়েছে কে? চন্দ্র সূর্য বানিয়েছে কে? রাত বানিয়েছে কে? দিন বানিয়েছে কে? সব যখন আল্লাহ বানিয়েছে, সে আল্লাহর দুনিয়ায় তুমিও বাস করছো, ঠিক না ভুল? যদি তোমার জানা থাকে অন্য কোন দেশ, যে দেশ আল্লাহ বানায়নি, ফানফুজু, বেরিয়ে যাও সেই দেশে। আমার মুয়াজ্জিনের আজানে কান দিতে হবে না, মসজিদে জামাতে শরীক হতে হবে না, রমজানের রোজা রাখতে হবে না, সুদ খাওয়া ছাড়তে হবে না, মিথ্যা কথা অহরহ বলো, চুরি ডাকাতি করো, কোনো অসুবিধা নাই। অন্য কোন দেশ থাকলে সেই দেশে চলে যাও। আছে কোন দেশ? বর্তমান 256টা দেশ পৃথিবীতে বিদ্যমান। আপনি এমন একটা দেশের নাম বলেন, ওই দেশে পূর্ব দিকে সকালে সূর্য ওঠে না। এমন একটা দেশের নাম বলেন, ওই দেশে সন্ধ্যাবেলা সূর্য ডোবে না। আছে কোন দেশ? তাহলে সব দেশ আল্লাহ বলেন ইল্লা বিসুলতান, সব দেশ আমার বাদশাহিত্ব, আমার নেতৃত্ব মেনে চলে। কোন দেশ আমার হুকুমের খেলাফ করে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যা কিছু চোখে দেখতে পাচ্ছো, যা কিছু চোখে দেখতে পাও না, সাগরের পানির তলায় কি আছে দেখতে পাই আমরা, আকাশের উপরে কি আছে দেখতে পাই আমরা, ঝোপঝাড় জঙ্গলে, আমাজন জঙ্গল, আমার ভাইরা এমন করে পৃথিবীতে সবথেকে বড় জঙ্গল আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গল। এই জঙ্গলে কত জীব জন্তু পশু পাখি আছে আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন যা দেখতে পাও আর যা দেখতে পাও না, সাগরের পানির তলায়, পৃথিবীর জমিনের থেকে জীব জন্তু বা এমন করে সৃষ্টি বেশি না কম? কথা বলে। আরে ভুল হলে তো আমি আসি। এই পৃথিবীর মাটির থেকে 256টা দেশ যে মাটির দেশ, এই মাটির দেশের থেকে পানি বেশি না মাটি বেশি? হ্যাঁ, পানি বেশি। আগে বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে ইট ইজ রং। পূর্ব যুগের বিজ্ঞানীরা ভালো মেশিন বানাতে পারেনি, তাই ওরা ভুল তত্ত্ব দিয়েছিল ভূগোল বইতে। আমরা ভালো মেশিন বানিয়ে দেখছি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। মানে বেড়েছে না কমেছে পানি? পানি বেড়েছে। আগে বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আচ্ছা, সামনে নাতি নাতু বিজ্ঞান ওরা আসবে না? আসবে না? এখনকার থেকে মেশিন আরো ভালো তৈরি হবে না খারাপ হবে আগামীতে? কি ভালো হবে। যত দিন যাচ্ছে উন্নত থেকে উন্নততর মেশিন বিজ্ঞানীরা বানাচ্ছে, যার কারণে আরো ভালো মেশিন তৈরি হবে। ভালো মেশিন বানিয়ে বিজ্ঞানীরা আবার তথ্য দেবে পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। তত্ত্ব শুধু কাটাকুটি চলছে, কিন্তু আল্লাহর পাক কালাম কোরআনের কথা 1450 বছর ধরে আছে। একটা কথার কোনো ভুল হয়েছে? একটা কথার কোনো মিথ্যা এসেছে? একটা কথার কোনো সামঞ্জস্যের ভিতরে কোন রকম অমূলক দেখা দিয়েছে? যা ছিল তাই কিয়ামত পর্যন্ত থাকবে তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর বিজ্ঞানীরা সাগরের পানির উপরে লাইট মেরে আটলান্টিক মহাসাগর বলে একটা সাগর আছে, প্রশান্ত মহাসাগর বলে একটা সাগর আছে, ভারত মহাসাগর বলে একটা সাগর আছে। পৃথিবীতে সাগরের থেকে যেগুলো বড় সেগুলোকে বলা হয় মহাসাগর, সেগুলোকে বলা হয় মহাসাগর। এই মহাসাগর আটলান্টিক মহাসাগর, যার নাম বিজ্ঞানীরা লাইট মেরে দেখেছে পানির উপর থেকে তলা পর্যন্ত 14,500 ফুট। কত বললাম? পানির উপর থেকে মাটি পর্যন্ত পানি 14,500 ফুট। বিজ্ঞানীরা বলল প্রশান্ত মহাসাগরের মাত্র লাইট এমন তীক্ষ্ণ দূরবীনের যন্ত্র মেরেছে পানির উপরে। ওরা পানির উপরে লাইট মেরে বলল
আটলান্টিক মহাসাগরের থেকে প্রশান্ত মহাসাগরের গভীরতা আরো 500 ফুট বেশি, 14.5 জায়গায় 15,000 ফুট গভীরতা প্রশান্ত মহাসাগরের পানির গর্ত। বিজ্ঞানীদের যদি বলা হয় একটু বালি মাটি পাথর ফেলে সাগর ভরাট করে জমিন বানাও, কটা বিজ্ঞান দায়িত্ব নেবে? আহারে কি আশ্চর্য ব্যাপার যে সাগরের পানির মাথা থেকে মাথা কিছুই দেখতে পাওয়া যায় না, শুধু পানি আর পানি। দীঘা সমুদ্র সৈকতে চলে যান, দীঘা ওখানে যাবেন, সন্ধ্যাবেলা দেখবেন পানির ভিতরে সূর্য ডুবছে, আবার ভোরবেলা দেখবেন সূর্য পানির উপর ভিতর দিয়ে উঠতেছে। আল্লাহ পাক এমন নিদর্শন তৈরি করে রেখেছে সাগরের কিনারায়, বান্দা গেলে তাজ্জব হয়ে যায় নিদর্শন গুলো দেখতে। এই জন্য আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবা। ও আমার বান্দা বান্দিরা, ঘরের বারান্দায় বসে থাকলে, রান্নাঘরে থাকলে, আমি যে মালিক একজন আছি, তামাম বিশ্ব চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আছি। ঘরে বারান্দায় বসে থাকলে, রান্নাঘরে থাকলে বুঝতে পারবে না। আমার পৃথিবীর জমিনে একটু বেরিয়ে পড়ো ও বান্দারা, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, একটু ঘুরে ঘুরে দেখো। পৃথিবীর নিদর্শন দেখলে বুঝতে পারবে এসব এমনি এমনি হয়নি। এই জিনিসগুলো বানানোর মূলে একজন মালিক আছে, ঠিক না বল? পাহাড়ের মাথা দিয়ে ঝর্ণার পানি কল 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 করে নামছে। কে চালালো এই মেশিন? পানির গতি সব সময় নিম্নমুখী। পানি যখনই যেখানে ছাড়বেন ও উপরে ওঠে না, নিম্নমুখী যায়। কিন্তু পাহাড় উঁচু না নিচু? পাহাড় উঁচু 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 পাহাড়ের মাথা থেকে ঝর্ণার পানি কল 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 করে 24 ঘন্টা নামছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, যুগ যুগ ধরে আল্লাহর হুকুম তামিল করছে পাহাড়ের পাথরের মাঝখান দিয়ে ঝর্ণার পানি। আল্লাহর হুকুমের খেলাফ কোনদিন করে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলেন যা চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে, আমার হুকুম তামিল করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বোঝো না, এই জন্য তোমরা কিছু বুঝতে পারো না। যত সৃষ্টি আছে আমি আল্লাহ আমার নামের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ তাদের ভাষায় পড়ে। আসলে ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, এই জন্য মনে মনে ধারণা করো কি বলছে, কিছুই তো বোঝা যায় না। বিড়ালেরা কি বলে? বিড়াল ম্যাও ম্যাও, আলহামদুলিল্লাহ, তাহলে মাল আছে তো আপনাদের মগজে দেখতেছি। বিড়ালেরা ম্যাও ম্যাও করে, কুকুরেরা ঘেউ ঘেউ করে, গরুরা হুম্বা হুম্বা করে, ছাগলেরা প্যা প্যা করে, ব্যাঙেরা ঘ্যাগর ঘ্যাগর করে, কোকিল পাখিরা, কুকুরা কোকিলেরা গাছের ডালে বসে বসে দেখবেন ভোরবেলা কুহু 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 রবে ডাকতে থাকে। শুনেছেন না শোনেননি? আল্লাহ বলেন কোকিল ওই ভোরবেলা গাছের ডালে বসে কুহু কুহু রবে ডাকে। ও সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যত সৃষ্টি আমি পৃথিবীতে সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য বানিয়েছি, সব সৃষ্টির থেকে সেরা করে বানিয়েছি মানুষকে। মানুষ যত সুন্দর ভাষায় আমার আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর ভাষায় কোন সৃষ্টি তাসবিহ পড়তে পারে না। কারণ মানুষ সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠ। কোরআনে সূরা 3 আল্লাহ তথ্য কোট করেছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো
ওই ভোরবেলা কোকিল গাছের ডালে বসে বসে কুহু কুহু রবে কেন ডাকে তোমরা কি জানো? ও সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, তোমরা কি জানো ভোরবেলা কেন কোকিল কুহু কুহু রবে ডাকে? আল্লাহ বলছেন শোনো, পূর্ব দিকে সূর্যোদয় হবে, পশ্চিম লাল আবার দেখা দিয়েছে, পূর্ব দিকে সূর্য উদয় হবে, রাতের আঁধার দূর হয়ে যাবে, দিনের আলো বার হবে। সূর্যের জন্য, কোকিলের জন্য এই দিনের আলোটা বড় বিপদের সংকেত আছে। দিনের বেলা কোকিলকে কাক দেখতে পারে না, ফিঙে দেখতে পারে না, চিলেরা দেখতে পারে না, অন্য কোন পাখিরা কোকিলকে দিনের বেলা সহ্য করতে পারে না। যেমন কুকুর শিয়ালকে দিনের বেলা দেখতে পারে না, ঠিক না ভুল? দিনের বেলা শিয়াল যদি বার হয়, কুকুর ওরে আদর যত্ন করবে তো? কথা বলে? ওরে হাঁকিয়ে তাড়াবে কিনা? কি তাড়াবে কিনা? কারণ রাতের বেলা ওদের জন্য ভালো। সলমউদ্দিন চাচার ডোবের মুখেও যায়, দেখবেন মুরগি ধরার জন্য, কিন্তু রাতের বেলা যায়, দিনের বেলা কি যাওয়ার সাহস আছে নাকি ভাই? দিনের বেলা গেলে জীবন নিয়ে টানাটানি হবে। এই জন্য ভয় করে, যেমন শিয়াল কুকুরের, কোকিলেরও ভয় করে কাকেরে, ফিঙেরে, চিল পাখিরে। আর দিনের আলো আসলে ওরা আমারে সহ্য করতে পারবে না, ঠকরিয়ে ঠকরিয়ে জীবন নাশ করে দেবে। তাই ভোরবেলা যখন পূর্ব দিকে লাল অস্তিম আবার দেখা দেয়, সূর্য উদয়ের আগে, শবে সাদেক যে সময়টা বলা হয়, কি বলা হয়? শবে সাদেক। মুয়াজ্জিন যখন আযান ধ্বনি দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম বলে না? মুয়াজ্জিন বলে না? আচ্ছা, এটা জোহরে বলে, আসরে বলে, এশায় বলে, কোন সময় বলে? বলে কখন? ভোরবেলা। মুয়াজ্জিন বলছে তোমার ঘুমের থেকে আল্লাহর ইবাদত নামাজ উত্তম।